দেখো, আজ হচ্ছে আমার পাপার জন্মদিন। ওর জন্মদিনটা কিন্তু এবছর ওর মামার বাড়িতেই হচ্ছে, মানে দিদুন বাড়িতে। আর এখানে দেখো আমার মা কিন্তু ওকে রান্না করে দিয়েছে। প্রথমে রয়েছে ভাত, তারপর হচ্ছে পটল ভাজা, বেগুন ভাজা, মানে 5 রকম ভাজা রয়েছে, আলু ভাজা, গাজর ভাজা আরও রয়েছে তার মধ্যে। আর রয়েছে কাঁকরোল ভাজা, তার সঙ্গে রয়েছে ডাল, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন কষা, আর রয়েছে হচ্ছে চাটনি, পায়েস, মিষ্টি তো থাকবেই। আর আমার মা দিয়েছে কিছু একটা মাছের ঝাল রয়েছে। আর এখানে আশীর্বাদের জন্য ধান দুব্বো, আর আমাদের নিয়মে তো আগেই বলেছি রয়েছে চন্দনে ফোঁটা দিয়ে আশীর্বাদ করতে হয়। আর ওখানে দেখো চিপস টিপস রয়েছে। আমার পাপা আর বোনও কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখো এখানে প্রদীপ প্রদীপ সব কিছুই নিয়ে রেডি, সাজিয়ে গুছিয়ে দিয়েছে। পাপাও কিন্তু আমার বসে পড়েছে রেডি হয়ে। সিম্পল একটা জামা আর প্যান্ট পরিয়ে দিয়েছি। এবারে দেখো ওর একটা মজার জিনিস হচ্ছে কি, যেই কপালে ফোঁটাটা দেবে ওর দিদুন, তখন ওর কেমন একটা ঠান্ডা চন্দনের মানে চন্দন বাটার পর ওটা একটু ঠান্ডা টাইপের হয় না, তো ওই দেখো ওর মুখটা দেখিয়ে বুঝতেই পারবে যে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে যে কপালের মধ্যে কী ঠান্ডা মতো জিনিস দিচ্ছে দিদুন, এরকম একটা ভাব হয়েছে। ওই জন্য দেখো কান্না করছে। একে একে কিন্তু সবাই দেখো আশীর্বাদ করে নেবে। আমাদের নিয়মে কিন্তু এটা রয়েছে, আমার বেলায়ও এরকম হয়। আর এবারে কিন্তু আমার পাপার বেলায়ও হচ্ছে। এরপরে হচ্ছে আর বড় দিদুন করবে, বড় দিদুন করছে, তারপর বড় দাদু করবে, তারপর ছোট দাদু, ছোট দিদুন ও মাসিমণি সবাই করবে। আর এই দেখো আমার পাশে কিন্তু আমার বোনও বসছে। আমার বোনও আর পাপার মধ্যে কিন্তু বেশি তফাৎ নয়, এটা কিন্তু আমার কাকার মেয়ে, আর এটা হচ্ছে আমার পাপা, বুঝতেই পারছো। আর এই দেখো কী সুন্দর বসে বসে তাপ নিচ্ছে, মানে ওর জন্মদিনটা খুব এনজয় করেছে। ও এখন থেকে বুঝবে রিচুয়ালসগুলো, যে একটু একটু করে এরকম হয়, পায়েস খাওয়াতে হয়। আর মিষ্টি আমার পাপা যেহেতু একদমই খেতে চায় না, ওই জন্যে মিষ্টিটা কিন্তু খেতে চাইছিল না, কিন্তু শেষের দিকে খাবে। আর এখানে যেহেতু খেতে চাইছে না, ওই জন্য কেউ জোরও করেনি। আর আমার বোনও বসে আছে চিপসের জন্যে। দুজনে কিন্তু খুব দুষ্টুমি করে, তোমাদের আমি ভিডিও একটু একটু করে দিই, ওখানে দেখতে পাবে যে ওরা দুজন কিন্তু খুব দুষ্টুমিও করে, আবার দুজন দুজনকে ভালোবাসে, দুজন দুজনে কেয়ারও করে। তো এখানে দেখো ও আশীর্বাদ করার পর টাকা দিয়েছে, যেই আমার পাপা কিন্তু টাকাটা টুপ করে নিয়ে নিয়েছে। তারপর বড় দাদু এসছে, বড় দাদুও কিন্তু আশীর্বাদ করবে। আর এই বছরই কিন্তু আমার পাপার 2 বছর কমপ্লিট হলো। তো ওই কারণে প্রথম বছরটা আমাদের বাড়িতে হয়েছিল, এখন দ্বিতীয় বছরের জন্মদিনটা কিন্তু হচ্ছে মামার বাড়িতে। যেহেতু আমার বাবার শরীরটা একটু খারাপ, তাই আমি গিয়েছিলাম বাপের বাড়িতেও, তো ওই কারণে বাবার জন্মদিনটা ওখানেই হয়ে গেছে। আর দেখো এখানে ফোঁটা দিচ্ছে, যে ও একটু দুষ্টুমি করছে, কিন্তু কি করবো, ছোটো বাচ্চা অতক্ষণ বসে থাকতেও পারে না। এবার সবাই একে একে আশীর্বাদ করছে, যেহেতু আমাদের নিয়মে এটা পড়ে। আর ওকে দেখো সাজিয়ে গুজিয়ে কিন্তু খেতে দেওয়া হয়েছে, ওর বাবার কিন্তু আগে খাওয়াও হয়ে গেছে, সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে, যেহেতু একটু ভালো লাগে দেখতে, একটু ছবি টবি তুললাম এরকম আর কি। তো ও যাই হোক, ও কিন্তু মিষ্টি একদমই খায় না। আমি মিষ্টি আমি একদমই পছন্দ করি না, আমি জানি না আমার ছেলেটাও একদম পছন্দ করে না। ওই জন্য দেখো দাদু পায়েস দিচ্ছে, ও কিন্তু একদমই খাচ্ছে না। শেষের দিকে একটুখানি খেয়ে দেখেইছিল, হয়তো ভালো লেগেছিলো তাই। আর এটা কিন্তু দুপুরবেলা দেওয়া হয়েছে ওকে খেতে। আবার সন্ধেবেলা কিন্তু হচ্ছে কেক কাটিং হবে, আর কয়েকটা আশেপাশে বাচ্চাদেরকে বলা হয়েছে, তারাও আসবে সন্ধেবেলা, আমি তাদেরও ভিডিও করব। আর পাপার কেকটা কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্টে জানাবে। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্যে। আর পাপা কিন্তু একটু মিষ্টি খাচ্ছে অবশ্য দাদু কাছ দিয়ে। এবারেও ছোটো দিদুনও কিন্তু ওকে আশীর্বাদ করে। ছোটো দিদুনের সাথে কিন্তু ওর খুব খুনসুটি, মানে খুব মজা করে আর কি দিদুনের সাথে, দিদুনকে খুব ভালোবাসে ও। আর ওই জন্য দেখো চুপটি করে বসে রয়েছে। আর দাদুকেও কিন্তু খুব ভালোবাসে। তো ছোটো দিদুন যেহেতু, ছোটো দিদুনের বয়সটাও কম, আর ওর সঙ্গে একটু মজা করে, ওই জন্যে ও একটু বেশি পছন্দ করে ছোটো দিদুনকে। সবাইকেই পছন্দ করে, কিন্তু একটু ছোটো দিদুন যেহেতু একটু পেছনে লাগে টুকিটাকি দাদু দাদু করে, তো ওই জন্য একটু বেশি পছন্দ করে, ইয়ার্কি মারে আর কি, ইয়ার্কি তো বোঝে না, কিন্তু ওই খেলা করে আর কি। তো টুকটুক করে দেখো টাকাগুলো কিন্তু নিয়ে নিচ্ছে। ওর মাসিমণিও কিন্তু এখানে রয়েছে, মাসিমণিও আশীর্বাদ করবে। এটা হচ্ছে ওর ছোটো দাদু, ছোটো দাদু আশীর্বাদ করছে। আমার পাপা কিন্তু চুপটি করে বসে রয়েছে, ক্যামেরার দিকে আবার দেখছে, মুচকে মুচকে হাসছে, মানে দুষ্টুমির আর শেষ নেই, এতটাই দুষ্টু যে বলার কথা না। পাপার মাসিমণিও কিন্তু খুব দুষ্টু, সে কিন্তু আমার পাশে বসে বসে দুষ্টুমি করেই যাচ্ছে চুপি চুপি। আমার পাপার 1 বছরের ভিডিওটা কারা কারা দেখেছে সেটা অবশ্যই কমেন্ট করো। আর 2 বছর দেখতে দেখতে কেটে গেল সেটা বুঝতেই পারলাম না, কারণ মনে হচ্ছে যেন এই তো ঠিক কয়েকদিন আগেই যেন পাপা হলো, পাপাকে দেখলাম একদম ছোট্ট বেবি, সে হঠাৎ করেই 2 বছর
কাটিয়ে ফেলেছি, মানে সময়টা খুব তাড়াতাড়ি চলে যায়। সেটা তো বোঝাই যাচ্ছে যে সময় কখনো দাঁড়িয়ে থাকে না, সময় ঠিক সময়ের মতো চলে যাচ্ছে। আর দেখতে দেখতে পাপার কিন্তু 2 বছর বয়স হয়ে গেল। এটাই জাস্ট একটু খারাপ লাগছে যে এই সময়টা হয়তো আর আসবে না, কারণ পাপা অনেক বড় হয়ে যাবে, এরপর স্কুলে যাবে, একটু চাপ বেড়ে যাবে। তো এই ছোটো ছোটো দুষ্টুমিগুলো হয়তো আর থাকবে না। তো ওই জন্য যেমন ও দুষ্টুমি করে আমিও সেটাকেই মেনে নিই, কারণ কি এখনই তো দুষ্টুমিটা করবে, বয়সটা এখনই দুষ্টুমি করার। এরপর তো আর দুষ্টুমিটা তেমন থাকবে না, একটু চাপ বেড়ে যাবে, পড়াশোনার চাপ পড়বে, একটু বড় হবে, বুঝতে শিখবে আরও। তাই আর এটা হচ্ছে মাসিমণি হয়, মাসিমণিও আশীর্বাদ করছে। দেখো অমনি টাকাটা ফেলে দিচ্ছে, মানে যেই 5 টাকার নোটটা দিয়েছে অমনি ফেলে দিচ্ছে, মানে পাপার টাকা চেড়ে না, ওই জন্য দেখো ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে, মানে খেলা করছে আর কি। তো এখানে দেখো পায়েস কিন্তু একটুখানি খাবে, আবার বলছে না খাবো না, মানে ভালো লাগছে না, রেগে গেছে, অতক্ষণ বসিয়ে রাখা হয়েছে বলে তাই কিছুতেই খাচ্ছে না, দুষ্টুমি করছে। তো সবাই ওকে জোরই করছে না, ঠিক আছে, কোথায় লেগে টেগে যাবে, মাথা ফাতে ঠুকে দেবে। আর ওর জুনু দিদিও কিন্তু এখানে আছে, চুপ করে বসে দেখছে জুনু দিদি। তো সবার শেষে কিন্তু আমিও করবো আশীর্বাদ। আর এখানে ওর ঠাম্মা দাদু নেই, যেহেতু ঠাম্মা দাদুর অনেকটা বয়স হয়েছে, নেমন্তন্ন করা হয়েছিল কিন্তু ওনারা এত দূর থেকে যেতে পারবে না, তাই আসতে পারেনি। আর বাবা যেহেতু ডিউটিতে একটু ব্যস্তই আছে, ওই জন্য আমাদের বাড়ির সব আশেপাশের লোকজনকে বলা হয়েছে, আর নিজেরাই হচ্ছে করেছে কমপ্লিট জিনিসটা আর কি, মানে ওর জন্মদিনটা পুরোটা এইভাবেই হয়েছে। তো এবারে দুপুরবেলা আমরা সবাই খেতে বসবো। আর খাবারগুলো হচ্ছে আমি খাবো না, কারণ মাকে নাকি যে খাবারটা দেওয়া হয় সেটা খেতে নেই। আর তাছাড়া এমনি আলাদা যেগুলো রান্না হয়েছে আমরা সেগুলোই খাবো দুপুরবেলাটা। তারপর তো রাত্রিবেলা আয়োজন তো আছেই, রাত্রে সব লোকজন আসবে, রাত্রেই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জটা হয়েছে আর কি। বাচ্চারা আসবে, মজা করবে, গান বাজনা হবে। এখনও ঘরটাকে সাজানো হয়নি, এরপরে কিন্তু ঘরটাকে সাজানো হবে। তো তারপরে হচ্ছে পাপাকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে তারপরেই কিন্তু আমরা ঘরটাকে সাজাবো বেলুন দিয়ে। যেহেতু ছোটো বাচ্চা ওই জন্য ওদের সামনে আমরা বেলুনটাকে সাজাই না। তো ওরা ঘুমিয়ে যাওয়ার পর বেলুনটাকে সাজানো হয়েছিল। এই দেখো ওরা সবাই কিন্তু বেলুন নিয়ে খেলছে, আর গান বাজছে যেহেতু, তাই একটু নাচছে। এই দেখো এইগুলো হচ্ছে বেলুন দিয়ে, 3 রকম বেলুন দিয়ে সাজানো হয়েছে, জাস্ট নর্মালি যেমনভাবে সাজানো হয় তাই। আর নেক্সট ভিডিওতে দেখাবো পাপার কেক কাটিংয়ের ভিডিওটা, কিন্তু নেক্সটে আসবে। তোমরা কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর এদের ছোটো ছোটো ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানা। আর এই দেখো আমার বোনও কিন্তু নাচছে, গান বাজছে বলে। পাপাও কিন্তু নাচছিলো, সেই ভিডিওটা আমি করতে পারিনি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।